সকলে জানেন একটা বিজ্ঞপ্তি চলতেছে, সেটা হচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংকের শিক্ষাবৃত্তি কর্মসূচি 2025। তো শিক্ষাবৃত্তি কর্মসূচি 2025-এ আপনার এই যে এসএসসি সমমানের আপনার যে শিক্ষাবৃত্তি কর্মসূচি চলতেছে 2025-এর, সেটার কিন্তু অনলাইনে আবেদন ফিল আপ করতে হবে। তো অনলাইনে আবেদন ফিল আপ করতে গেলে আপনাকে কিভাবে অনলাইনে আবেদনটা করতে হবে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কিভাবে অনলাইনে আবেদন ফিল আপ করবেন। তো এই দেখতে পাচ্ছেন যে তারা একটা দিয়ে দিচ্ছে, এটা আগে বিজ্ঞপ্তিটা পড়বেন, আর সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এখানে সম্পূর্ণ তথ্যগুলো আছে, কি কি লাগবে না হবে, কত তারিখ পর্যন্ত আবেদন দিবেন। তো তারা বলতেছে যে এই ওয়েবসাইটটায় scholarship.sgibl এই ঠিকানায় আপনাকে ইয়া করতে বলতেছে। হুম আবেদন করতে বলতেছে। তো আমরা এই ঠিকানায় চলে যাব। তো আমরা এটা আপনার গুগল ইয়া থেকে, গুগল ক্রোমে বা যে ফোন থেকেই আপনি এখানে ক্লিক করলেন, ক্লিক করে আমি এন্টার ক্লিক করলাম। আমি যেহেতু কম্পিউটার করতেছি, আপনার ফোনে করে নিতে পারবেন। করে নিয়ে যাওয়ার পরে এরকম একটা উইন্ডো চলে আসবে। এটা নতুন এই উইন্ডোটা চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে স্কলারশিপ পোর্টাল টু অ্যাপ্লাই দি শাহজালাল ইসলামী ব্যাংক স্কলারশিপ প্রোগ্রাম, প্লিজ লগ ইন অর ক্রিয়েট। আপনার এখানে যদি আগে ইয়া থাকে, লগ ইন করা থাকে, তাহলে তো আপনি লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলবেন। আর যদি করা না থাকে, যদি নতুন করতে চান, তাহলে আপনাকে এই যে ক্রিয়েট অন অ্যাকাউন্ট, ক্রিয়েট অন অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো ক্রিয়েট অন অ্যাকাউন্টে ক্লিক করার পরে এরকম একটা চলে আসবে, এরকম অপশন চলে আসবে। এরকম দেখেন কি আছে এখানে। তো এখানে আপনার ইউজার নেম আছে, একটা ইউজার নেম দিবেন। এইচএসসি যেটা আছে এইচএসসি দিবেন। এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন। এখানে আপনার এটা দিবেন, এই যে ইমেলটা দিবেন, আপনার যে ইমেল আপনি ব্যবহার করবেন। এখানে ফোন নাম্বার দিবেন। তারপরে এখানে ক্রিয়েট আপনার পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দিলেই কিন্তু আপনার ইয়াটা চলে আসবে। হ্যাঁ, আপনার এখানে এটা দেওয়ার পর আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অন্য অন্য তথ্যগুলো আপনার কিন্তু এখানে চলে আসবে। তো আমরা এগুলো দিয়ে তারপরে আসতেছি। ঠিক, এখানে দেখতে পাচ্ছেন আমরা একটু ব্লাড না করে দিলে সমস্যা, আমরা কোনো তথ্য দিতে পারবো না। তো আমরা যেটা বলছি, প্রথমে ইউজার নেম দিবেন, পরে এইচএসসি এডুকেশনাল লেভেলটা এখানে দেওয়া আছে, আপনার রেজিস্ট্রেশনটা দিবেন এইচএসসি কার্ডের। সেখানে আপনার এখানে জিমেল দিবেন, তারপরে হচ্ছে আপনার এখানে ফোন নাম্বার দিবেন। এখানে আপনি দুইটা পাসওয়ার্ড দিবেন সেম, যেটা আপনার পরবর্তী লগ ইন করার ক্ষেত্রে। তো এখন আপনারা এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করার পর একটু প্রসেসিং নিবে, দেখি আমরা কি আসে। আচ্ছা, এখন হচ্ছে আমার এই যে জিমেল, যে জিমেলটা দিয়েছি, সেই জিমেলে একটা ওটিপি কোড গেছে। আপনি যেখানে যেই জিমেলটা দিয়েছেন সেই জিমেলে একটা ওটিপি কোড গেছে। সেই ওটিপিটা এখানে দিতে হবে। তো সেই ওটিপিটা এখানে আপনার যদি দিতে চাই, তাহলে আপনার যে মেলটা দিয়েছেন সেই মেলে আপনাকে কিন্তু ওটিপিটা গেছে, সেটা আপনার দিয়ে দিবেন। তো আমি অলরেডি ইয়াটা পেয়ে গেছি, আমি ওটিপিটা পেয়ে গেছি, আমি ওটিপিটা দিচ্ছি। 43, আমি যে ভেরিফাই অ্যান্ড রেজিস্টারে ক্লিক করলাম। তো আমার কিন্তু অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে গেল অলরেডি। তো রেজিস্ট্রেশন হয়ে গেলে অটোমেটিকলি এরকম চলে আসবে। আমি কিন্তু আপনাদের লাইভে দেখাচ্ছি। তো এরকম একটা উইন্ডো আসবে, এরকম একটা উইন্ডো চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন এটা এসএসসি স্কলারশিপ স্টুডেন্ট, এখানে স্কলারশিপ প্রোগ্রাম, স্কলারশিপ ইউজার অ্যাপ্লিকেশন, এগুলো। তো আমরা এখানে আমরা কি করব, এখন আমরা এখানে অ্যাপ্লিকেশনটা করব। তো অ্যাপ্লিকেশনটা কি আছে, অ্যাপ্লিকেশন এখানে যাব। এই যে স্কলারশিপ ফর্ম ফিল আপ করলাম। ফিল আপ করার পরে এই যে এই তথ্যগুলো চলে আসবে। তো এখানে অনেকগুলো তথ্য আছে, এগুলো সব আপনার তথ্য দিতে হবে। আমি আপনার দেখে, আমি তো সব তথ্য দিতে পারবো না। তথ্য দিলে তো আবার তথ্য দিতে পারবো না, এই কারণেই। তো সেক্ষেত্রে আপনাকে কি কি ডকুমেন্টগুলো আগে লাগবে সেটা আপনারা দেখে নেবেন, আমি এখানে বলে দিচ্ছি আপনাকে। হ্যাঁ, আপনার যে এটা লাগবে, এখানে দেখেন অ্যাটাস্টেড ফটোকপি। প্রথম থেকে আমরা যাই, ওগুলো তো আপনার লাগবে। আমরা কি আমরা তো এখানে অ্যাপ্লিকেশনটা দেখতেছি, এই দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন কপি। এখানে আপনার ইংলিশে, আপনার বাংলাতে নাম লিখবেন, ইংলিশে নাম লিখবেন, ফাদার্স নেম কোয়ালিফিকেশন, তারপর জন্ম ডেট, রিলিজিয়ন। এখানে আপনার ন্যাশনালিটি এনআইডি কার্ড অথবা বার্থ রেজিস্ট্রেশন, যারা এনআইডি কার্ড তারা অনলাইন বার্থ রেজিস্ট্রেশন দিবেন। জেন্ডার দিবেন। জেন্ডার দিয়ে দেওয়ার পর এখানে বর্তমানে লোকেশন দিবেন, পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন। এগুলো সব এখানে সিলেক্ট করে এগুলো দিয়ে দিবেন। তো এগুলো দিয়ে দেওয়ার পরে এখানে আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দিবেন, গার্ডিয়ানের মোবাইল নাম্বার দিবেন, অ্যাড্রেস দিবেন। তো এখানে এইচএসসি পাশে এটা দিবেন, আপনার তথ্যগুলো দিবেন, জিপিএ 5 এবং কোথায় কেমনে পাইছেন, কত কি তথ্যগুলো, এগুলো সব দিবেন। পরে কার্ড একাডেমিক ইনফরমেশন,
বর্তমানে আপনি কোথায় পড়তেছেন, কোন সেকশনে, কোন গ্রুপে, এবং ক্লাস রুল কত, এগুলো সব দিবেন। দিয়ে দেওয়ার পরে অ্যাপ্লিকেশন ফ্যামিলি মেম্বার, তো এখানে আপনার আপনার ফাদার বা গার্ডিয়ান, আপনার পিতা বর্তমানে যারা আছে এখানে আপনাকে দিতে হবে ফোন নাম্বার, আপনার বার্ষিক ইনকাম কত, এখানে যার অধীনে আপনি আছেন সেই ইনকামটা এখানে দিতে হবে, অবশ্যই 2 লাখ টাকার নিচে দেখাতে হবে। তারপরে ডিটেলস ফর হোম হেডমাস্টার্স বা রেসিডেন্সিয়াল, তো এখানে আপনার এই লোকেশন, হোম 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 স্টেট, আপনার উরবান বা রুরাল এগুলো দিয়ে এনে দিবেন, এরিয়া অফ হোমের ডাইনামিক্যাল এটা দিবেন। তার ফ্যামিলি ডিটেলসটা এখানে দিবেন, কয় নম্বর, এখানে কত নম্বর মেম্বার, কতজন আর্নিং, কয়জন করে। হ্যাঁ, তারপরে এখানে আপনার এটা হচ্ছে ডিটেলস ফর স্টাডি সিলেবাসিং ব্রাদার্স এবং সিস্টার্স, ডিটেলস টু স্কলারশিপ রিসিভ SIBL, এখানে তারা এই যে এডিগুলো এসে আপনার এগুলো আস্তে আস্তে পড়ে যাবেন। এখন আপনার এখানে প্রপারলি আপনি এখানে আবেদন করতে গেলে আপনার এই ডকুমেন্টগুলো আপনাকে দিতে হবে, এগুলা সবগুলো না দিলে আপনি কিন্তু সেভ নিবে না। তো এখানে কি কি ডকুমেন্টগুলো আছে আমরা দেখেন। এখানে আপনাকে রিসেন্ট আপনার ফটো, আপনার অ্যাপ্লিকেশনের জন্য ছবি লাগবে। তারপর রিসেন্ট ফটোগ্রাফ অফ ফাদার্স মাদার্সের আপনার লাগবে, গার্ডিয়ান যে আছে ওনার ছবি লাগবে। তারপর এখানে সিগনেচার লাগবে, ফাদার্স মাদার্সের সিগনেচার আপলোড করা লাগবে, ডেটটা এখানে উল্লেখ করে দিবেন, এই যে এখানে ডেট ডেট ক্লিপটা ডেট হবে, এখানে ডেট হবে। তারপর হচ্ছে গিয়ে রিকমেন্ডেশন অফ হেডমাস্টার। আচ্ছা, আপনি এই যে এই হেডমাস্টার যে আছে ওনার দিবেন এখানে, ইনস্টিটিউট কারেন্ট যে আছে ওনার এখানে দিবেন, ফটোকপি ফাদার্স অ্যান্ড মাদার্স এনআইডি কার্ড দিবেন। তারপরে হচ্ছে অ্যাটাস্টেড ফটোকপি HSC একাডেমিক ট্রান্সক্রিপ্ট অর্থাৎ মার্কশিট যেটা, মার্কশিটটা এখানে দিয়ে দিবেন। হুম, আপনার করবেন অ্যাটাস্টেড করে। তারপরে হচ্ছে ফটোকপি SSC টেস্টিমোনিয়াল, যেটা প্রত্যয়নপত্র দিবে, আপনার একটা প্রত্যয়নপত্র নিতে হবে স্কুল থেকে, সেই প্রত্যয়নপত্রটা এখানে স্ক্যান করে আপলোড করবেন। রেজিস্ট্রেশন কার্ড আপলোড করবেন, এডমিট কার্ড আপলোড করবেন এখানে। তারপরে হচ্ছে আপনার টেস্টিমোনিয়াল কারেন্ট ইনস্টিটিউট ইনস্টিটিউশন, অর্থাৎ আপনি বর্তমানে যেখানে আছেন এটা আপনি দিবেন। তারপরে অ্যাটাস্টেড ফটোকপি এডমিশন রিসিপ্ট অর কারেন্ট, মানে বর্তমানে যেখানে আপনি HSC তে করতেছেন যে কলেজে, সেটার যে আপনার এডমিশন বা ভর্তি হয়েছেন ওটার যে রিসিপ্ট আছে ওই রিসিপ্টের ছবি দিবেন। তারপরে হচ্ছে ফটোকপি অল অ্যাপ্লিকেশন, আপনার আপনার নিজের বার্থ সার্টিফিকেট বা এনআইডি কার্ড দিবেন। অরিজিনাল কপি অফ ইনকাম সার্টিফিকেট ইস্যু বাই গ্যাজেটেড অফিসার ইউপি চেয়ারম্যান, অর্থাৎ আপনাকে আপনার একটা নিতে হবে, এই আপনার বাবার আয়ের উপর একটা প্রত্যয়নপত্র নিতে হবে, সেটা আপনার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, হ্যাঁ, তারপরে আপনার কাউন্সিলর যারা আছে তারা এটা দিবে আপনার ওয়ার্ডের, নির্দিষ্ট ওয়ার্ডের, ওইটা আপনাকে এখানে করতে হবে, এই আপনার এই আপলোড করতে হবে। এগুলা সব দিয়ে পর আপনার সেভ দিলে অটোমেটিকলি আপনার একটা অ্যাপ্লিকেশনটা করার ও আপনার ফর্মটা ফিল আপ হয়ে যাবে। তো এর আগে কিন্তু আরেকটা অপশন ছিল যে কিভাবে আপনারা অনলাইনে করবেন, সেটাও অনলাইনে বলতে অফলাইনেও কিভাবে করা যেত, সেটার ভিডিওটা আমরা দেখে দেবো ওখানে। ওখানে বাংলা দেওয়া ছিল সবটাই। আর এখানে কিছু আছে আপনারা দেখবেন, আপনার এখানে আবেদন করতে গেলে আপনাকে কি কি ডকুমেন্ট বা কি কি তথ্যগুলো দেবে। তো এগুলো যদি আপনি সব কিছু করে দিতে পারেন, আপনার এই তথ্যগুলো যদি আপনি নিজে করতে পারেন তাহলে কিন্তু আপনি A to Z সব কিছু পেয়ে যাবেন এখান থেকে। তো অটোমেটিকলি পরে একটা ফর্ম চলে আসবে আপনার SIBL এর। তো ফর্মটা চলে আসলে আমরা যদি একটা করি, আমরা আমরা দেখি আগে যে ফর্মটা ছিল PDF এর, আমরা সেই ফর্মটা এখান থেকে দেখতে পারি ইচ্ছা করলে। স্কলারশিপ, এই যে এই ফর্মটা ছিল কিন্তু এটা এখন ওপেন হচ্ছে না। হ্যাঁ, এই ফর্মটা ছিল, এই ফর্মটার মধ্যে সব আরো তো অনেক তথ্যগুলো ছিল, এখন আপলোড হচ্ছে না ফর্মটা। দেখি তো এখানে অন্য কোথাও পাই কিনা, মনে হয় না পাবো আপাতত, কারণ এটা প্রোগ্রামে তো অনেক সময় সরাই ফেলে আর কি, যেহেতু তারা এবার অনলাইনে দিয়েছে, গত বছর তো অফলাইনে ছিল যার জন্য এত ছিল না। তো এবার কিন্তু এবার তারা এই যে গতবার হচ্ছে অফলাইনে ছিল ডাক এবং কুরিয়ার যোগে, তবে এবার তারা এই যে অনলাইন সিস্টেম করছে। তো আপনারা কারো যদি প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা স্বল্প খরচে আপনারা এ করে দিতে পারবো, সাজায় দিতে পারবো। ডিটেলস ফর স্কলারশিপ রিসিভ ফ্রম, এটা এখানে ক্লিক করলে আপনি কি আসতেছে, ইনস্টিটিউট অফ স্কলার, মানে কোথাও যদি আপনার থাকেন বা আগে যদি PLC-তে থাকেন, স্কলারশিপ ইয়ার বা সিরিয়াল নাম্বার, একাডেমিক লেভেল, এগুলো আপনি দিতে পারবেন। আর এখানে অ্যাড দিলে এখানে একটা দিতে পারবেন, ডিটেলস ফর স্টাডিং সিলেবাস, এখানে নাম অফ সিলেবাসিং, এখানে ক্লাস, এগুলো দিতে পারবেন। যেখানে অ্যাড আছে এখানে অ্যাড দিলেই আপনি অ্যাড দিতে পারবেন। তো এটা ছিল এই যে আপনার ইসলামী ব্যাংক স্কলারশিপের আপনার আবেদনটা। হ্যাঁ, ইসলামী ইসলামী ব্যাংক স্কলারশিপ, আপনার ইসলামী ব্যাংক না, শাহজালাল ইসলামী ব্যাংকের
যে শিক্ষাভিত্তি এইচএসসি পাশে, সেটা আবেদন, অনলাইন আবেদনের যে মাধ্যমটা কিভাবে কার মাধ্যমে করবেন সেটা নিয়ে আমরা বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করলাম এবং আবেদন পদ্ধতিতে। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সম্বন্ধে বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের অল জব নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি